লাখাই থানা স্বাস্থ্য কমপ্লেক্সের খুব দুরবস্থা। কাজে লাখাই থানা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ডাক্তারও নিয়মিত কাজ করে না। হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে নানা সমস্যায় ভুগছে সাধারণ মানুষ। প্রয়োজনীয় জনবল ও পর্যাপ্ত চিকিৎসক না থাকায় প্রতিনিয়ত কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। এতে করে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে বলে অভিযোগ করেছেন একাধিক ভুক্তভোগী। স্থানীয়রা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট সহ বিভিন্ন সমস্যা দীর্ঘদিনের। বহির্বিভাগ, ইনডোর, ইমার্জেন্সি সেবা সব ক্ষেত্রেই সঠিক চিকিৎসা না পেয়ে অনেকেই বাধ্য হচ্ছেন বিকল্প স্বাস্থ্য সেবা কেন্দ্রের দ্বারস্থ হতে। লাখাই উপজেলা হেলথ কমপ্লেক্স বামুয়ে উপস্থিত। দীর্ঘদিন ধরে আমাদের লাখাই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে রোগী আসতেছে, কিন্তু একটি সংকট দৃষ্টি আকর্ষণ করব এবং সিভিল সার্জনকে আকর্ষণ করব দ্রুত যাতে আমাদের লাখাই উপজেলার ডাক্তার প্রদান করেন এবং আমাদের জনগণের স্বাস্থ্যের মান এবং সুচিকিৎসার হাহাকার। ইতিমধ্যে বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ যোগাযোগ করেছে, কিন্তু কোনো সুরাহা পাই নাই। আমরা অচিরে আশা করব এই সিভিল সার্জন মহোদয়, টিএইচি মহোদয় এবং মন্ত্রণালয় যাতে অচিরে আমাদের ডাক্তার অন্যান্য স্টাফ যারা আছে এই রুগীদের সেবার জন্য দ্রুত আমাদের ডাক্তার দেওয়া দরকার। আমার জানা মতে লাখাই উপজেলা হেলথ কমপ্লেক্সে 9টি আমরা সিলেট বিভাগ হবিগঞ্জ জেলা লাখাই থানা স্বাস্থ্য কমপ্লেক্স অত্যন্ত বাটি এলাকার মানুষ আমরা, কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে আমাদের এখানে কোনো ডাক্তার নাই। না থাকার কারণে দূরদূরান্ত প্রত্যন্ত অঞ্চল থেকে যে রুগীরা আসে 9 জন ডাক্তার থাকার কথা, মনে হয় 2-1 জন আছে কিনা, একজন ডাক্তার আছে। এই রুগীরা অনেক কষ্ট করতেছে। তা আমরা সিভিল সার্জন, বিভাগীয় কমিশনার এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। অতি জরুরি, আমরা অনেকে গাড়ি ভাড়া দিতে পারি না, আমরা খুব প্রত্যন্ত অঞ্চলের মানুষ, তাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে অতি জরুরি আমাদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দিয়ে আমাদের সাধারণ মানুষকে সেবা প্রদান করবেন, এই প্রত্যাশায় আপনাদের প্রতি। মাননীয় বাংলাদেশ সরকার, আমরা লাখাই থানা স্বাস্থ্য কমপ্লেক্সের খুব দুরবস্থা। কাজে লাখাই থানা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ডাক্তারও নিয়মিত কাজ করে না। আর দ্বিতীয় হইল কাজে মানে এই লাখাই থানায় রুগী আসলো আর স্বাস্থ্য কমপ্লেক্সে রুগী আসলেও কাজে তারা রেফার দেওয়া দেওয়া হবিগঞ্জ। কাজে লাখাই থানায় কোনো উপযুক্ত কোনো চিকিৎসা নাই বা তারা নিজেরাও চিকিৎসা 1-2 জন চিকিৎসা করে না। এই জন্য আমরা লাখাই থানার মানুষ খুব দুঃখে কষ্টে আমরা সময় কাটাইতেছি। আমরা জরুরি আমরা কাজে ভালো ডাক্তার দিতে না দিলে কাজে আমরা উপযুক্ত চিকিৎসা পাইতাম না। সুতরাং আমরা এই চিকিৎসার অভাবে আমরা বিশেষ ক্ষতিগ্রস্ত আমরা হইতেছি। এই বলে আমি আমার বক্তব্য। এ বিষয়ে লাখাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা টিএইচও ডাক্তার কাজী শামসুল আরেফিন জানান, গত 28 ফেব্রুয়ারি থেকে কার্যত আমার হাসপাতালে এই মুহূর্তে কোনো কর্মরত কোনো মেডিকেল অফিসার নাই। একজন আছে মেডিকেল অফিসার ডাক্তার কে মঞ্জুলা হাসান, সে আসলে মূলত মোরাকুরি যে আমাদের যে FWC আছে সে ওইখানকার মেডিকেল অফিসার। দেখা যায় যে তার মানে পুরা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পেরিফেরি মিলে আমার পুরা লাখায় মাত্র একজন মাত্র মেডিকেল অফিসার কর্মরত আছে। তো দেখা গেছে যে একজন মাত্র ডাক্তার দিয়ে আমাদের আউটডোর সেবা, ইনডোর, ইমার্জেন্সি সহ অন্যান্য ফিল্ডের টুকটাক কাজকর্ম কোনোভাবে এটা পসিবল না। তো আমরা যখন থেকে ডাক্তার আমার 2 জন বা 3 জনে চলে আসছে, আমি কিন্তু অসংখ্যবার স্বাস্থ্য অধিদপ্তরে নিজে চিঠি লিখেছি, সিভিল সার্জন স্যারকে জানাইছি এ ব্যাপারে, এবং সম্প্রতি সিভিল সার্জন স্যারও আমার কাছ থেকে লিস্ট চাইছেন যে আমার এখানে কী কী শূন্যপদ আছে। আমি আরও অনেক আগেই পূর্ণাঙ্গ লিস্ট আমার কোন উপজেলা এবং কোন কেন্দ্রে আমার কোন সম্পূর্ণগুলা কিন্তু আমি সিভিল সার্জনের মাধ্যমে আমি পাঠাইছি, এবং সিভিল সার্জন স্যারও দেখলাম যে স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি লিখেছে এবং ডাক্তার প্রদানের জন্য। কিন্তু অদ্যবধি আমি যদি হিসাব করি যে প্রায় 3 থেকে 4 মাসের মধ্যেও আমাদের এখানে নতুন কোনো ডাক্তারের প্রদান হয়নি। প্রায় 1.5 বছর আগে আমার হাসপাতালে একজন ডাক্তারের অর্ডার হয়েছিল,
কিন্তু সে যোগদান অদ্যবধি যোগদান করে নাই, তার তথ্য চাইছে স্বাস্থ্য অধিদপ্তর, আমরা পাঠাইছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এরকম 3 জন মেডিকেল অফিসার আছে যারা দীর্ঘদিন আগে আমাদের হেলথ কমপ্লেক্সে জয়েন করেছিল কিন্তু চাকরি আর কন্টিনিউ করে নাই। এরকম 3 জন আরও ডাক্তার আছে। এই পদগুলা নতুন করে আসার কারো সুযোগ নেই, যদি না তাদের চাকরি চলে যায়, পদটা খালি হয় আর কি। তো যাই হোক, এই টিভি চ্যানেলের মাধ্যমে আমি প্রস্তাবনা দিব যে আমার হাসপাতাল আমরা আমাদের সবাই এখানে জনগণকে সেবা দিতে চাই। আমাদের আউটডোরে প্রতিদিন প্রায় 300 থেকে 350 রোগী, ইমার্জেন্সিতে প্রায় 70 থেকে 80, প্রায় কোনো দিন 100-র কাছাকাছি রোগী চলে যায়। কিন্তু একজন ডাক্তারের পক্ষে দিনের পর দিন 24 ঘন্টা সেবা দেওয়া সম্ভব নয়। এমনকি আমাদের হাসপাতালে নার্সও সংকট আছে, চলে গেছে, কিন্তু নতুন কোনো নার্সের প্রদান হয়নি। তো সামগ্রিক সব কিছু মিলে আমাদের স্বাস্থ্য সেবা চালাতে আমি নিজে এবং আমার যে একজন মাত্র মেডিকেল অফিসার আছে, যে প্রচণ্ড রকম হিমশিম খাচ্ছি আর কি। তো কর্তৃপক্ষের মাধ্যমে কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে আমার লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অতি দ্রুত কমপক্ষে 3 জন মেডিকেল অফিসার প্রদান করে স্বাস্থ্য সেবার জন্য। এই ব্যাপারে ইউপি চেয়ারম্যান হাজী মোহাম্মদ আজাদ হোসেন ফুরুক বলেন, আজকে আমি একটা বিষয় নিয়ে কথাবার্তা বলতে আসছি। আমাদের লাখাই উপজেলায় একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্স, এটা বামুই ইউনিয়নের অন্তর্গত বামুই গ্রামে অবস্থিত। সুন্দরভাবে এই মানুষজন সেবা নিচ্ছে বা সেবায় নেয়। বর্তমানে হাসপাতালে দুর্যোগ অবস্থায় চলছে। কোনো ডাক্তার এখানে নাই, একজন ডাক্তার নাই, একজন ডাক্তার আছে, তাও মোরাকুর উপস্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার মঞ্জুরুল হাসান, উনি মোরাকুর উপস্বাস্থ্য কেন্দ্রের অফিসার নিয়োগপ্রাপ্ত। ওনাকে দিয়ে আমাদের লাখাই উপজেলার এত বড় স্বাস্থ্যকেন্দ্র পরিচালিত হচ্ছে। আমি সিভিল সার্জনের কাছে বিশেষভাবে অনুরোধ করছি আমাদের লাখাই থানার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে একটু নজর দেওয়ার জন্য। আমাদের যাতে চিকিৎসা, আমাদের লাখাই উপজেলায় 1,29,000 প্রায় 1,29,000 ভোটারের একমাত্র হাসপাতাল। এই হাসপাতালে কোনো ডাক্তার না থাকলে আমাদের 1,29,000 ভোটার যাবে। সিভিল সার্জনের দৃষ্টি আকর্ষণ করছি। আমি বামুই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে বিশেষভাবে অনুরোধ করছি আমাদের যাতে এখানে অন্তত 3-4 জন ডাক্তার এখানে দেওয়া হয়, দিলে পরে আমরা যাতে সুন্দরভাবে পরিচালনা করতে পারি। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টার কাছে বিশেষ অনুরোধ আমাদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে যাতে একটু নজর দেন। অত্র স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী অভিযোগ করে বলেন, আমরা এখানে চিকিৎসা নিতে এসে বারবার হতাশ হচ্ছে। ডাক্তার নেই, পরীক্ষা নিরীক্ষার কোনো সুবিধা নেই, দিনের পর দিন আমাদের ভোগান্তি বেড়েই চলেছে। এ বিষয়ে হবিগঞ্জের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নুরুল হক বলেন, চিকিৎসক সংকটের বিষয়টি আমরা মন্ত্রণালয়কে বারবার জানিয়েছি। আশা করি বর্তমান সরকার এই সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।